হ্যালো এভরিওয়ান, মাইসেল কৌস্তভ অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই পেজ। আমি ইংলিশ গ্রামারের রুলসগুলো ছোটো ছোটো কতগুলো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সেরকমই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে তার আগে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার এই পেজটি লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। তো আজকে আমরা যেই প্রিপোজিশন নিয়ে আলোচনা করব সেটি হলো টু। তো টু প্রিপোজিশন কোন কোন সিচুয়েশনে আমরা ইউজ করি চলো একে একে দেখে নিই। দ্য ফার্স্ট যে সিচুয়েশন হলো সেটি হলো ডাইরেকশন, অর্থাৎ কোনো দিক বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করি। যেমন টার্ন টু দ্য রাইট অ্যান্ড ওয়াক অন, ডান দিকে যাও এবং হাঁটতে থাকো। দ্য নেক্সট ট্রেন টু শিলিগুড়ি উইল অ্যারাইভ সুন, তো শিলিগুড়ি যাওয়ার নেক্সট ট্রেন তাড়াতাড়ি আসবে। তো এখানে কোনো ডাইরেকশন বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে দেখো টু প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট সিচুয়েশন দেখে নেই। নেক্সট সিচুয়েশন হলো স্পেসিফিক ডাইরেকশন, অর্থাৎ নির্দিষ্ট কোনো দিক বোঝানোর ক্ষেত্রেও আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য হিমালয়াস লাইস টু দ্য নর্থ অফ দ্য কান্ট্রি, তো হিমালয় আমাদের দেশের উত্তর দিকে আছে। তো স্পেসিফিক কোনো একটা ডাইরেকশন বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে দেখো টু প্রিপোজিশন ইউজ করি। নেক্সট সিচুয়েশন দেখে নেই। এক্সটেনশন, অর্থাৎ কোনো ব্যাপ্তি বা কোনো কিছু ছড়িয়ে আছে এরকম কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য ফিল্ড এক্সটেন্ডস টু দ্য রিভার ব্যাঙ্ক, তো মাঠটি একদম নদীর ধার পর্যন্ত আছে। নেক্সট সিচুয়েশন হলো ক্লক অফ টাইম, অর্থাৎ কোনো কিছু সময় বলতে আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করতে পারি। চলো এক্সাম্পলটি দেখিনি। ইট ইজ 7:45, অর্থাৎ এখন 7:45 বাজে, 8টা বাজতে 15 মিনিট বাকি। নেক্সট সিচুয়েশন দেখি। স্প্যান অফ টাইম, অর্থাৎ সময়কাল বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য ম্যান ওয়ার্কস ফ্রম মর্নিং টু ইভিনিং, তো লোকটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। তো এখানে দেখো কোনো একটা স্প্যান অফ টাইম অর্থাৎ একটা সময়কাল বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট সিচুয়েশন দেখে নেই। টুয়ার্ডস আ স্টেট অর কন্ডিশন, অর্থাৎ কোনো অবস্থা বা পরিস্থিতির দিকে এসব বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য মাদার স্যাং টু চাইল্ড টু স্লিপ, অর্থাৎ যিনি মা আছেন তিনি শিশুটিকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছেন। নেক্সট হলো দ্য নিউজ অফ দ্য ফ্লাড বট টিয়ার্স টু হার আইস, তো যে বন্যার যে খবর তার চোখে জল এনে দিল। তো এখানে দেখো কোনো অবস্থার বা পরিস্থিতি বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করতে পারি। নেক্সট সিচুয়েশন দেখে নেই। বিলঙ্গিং টু সামবডি, অর্থাৎ কিছুর অধিকারে বা মধ্যে থাকা বোঝানোর ক্ষেত্রেও আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করি। যেমন দিস ইজ দ্য কি টু দ্য লক, এটি হলো সেই তালাটির চাবি। নেক্সট হলো দিস প্রপার্টি বিলংস টু মাই গ্র্যান্ডফাদার, এই সম্পত্তিটি আমার গ্র্যান্ডফাদারের। তো এক্ষেত্রে দেখো কোনো অধিকার বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করতে পারি। নেক্সট সিচুয়েশন দেখে নেই। নেক্সট সিচুয়েশন হলো পসিবল রেঞ্জ, অর্থাৎ সম্ভাব্য সীমা, অর্থাৎ গেস করে কিছু বলতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করি। যেমন শি ইজ 16 to 20 ইয়ার্স অফ এজ, তো তার বয়স 16 থেকে 20 বছর। দ্য ব্রিজ ইজ 50 to 60 মিটার্স লং, তো ব্রিজটি 50 থেকে 60 মিটার লম্বা। নেক্সট সিচুয়েশন হলো টু ইন্ডিকেট ইনডাইরেক্ট অবজেক্ট, তো কোনো ইনডাইরেক্ট অবজেক্ট বোঝানোর ক্ষেত্রেও আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করি। যেমন আই গেভ দিস বুক টু হিজ ব্রাদার, তাহলে আমি বইটি দিয়েছি তার ভাইকে। নেক্সট সিচুয়েশন হলো টু শো রিয়াকশন, তো কোনো রিয়াকশন দেখানোর ক্ষেত্রেও আমরা এখানে টু প্রিপোজিশন ইউজ করি। যেমন টু মাই সারপ্রাইজ হি ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট অফ আ ডোর, আমার আশ্চর্য বিষয় তিনি তার দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তো এখানে বেসিক কতগুলি সিচুয়েশনের ওপর টু প্রিপোজিশন কীভাবে ইউজ হয় সেটা তোমাদের এখানে দেখালাম। আশা করি তোমাদের ভালোমতো বোঝাতে পেরেছি। নেক্সট আরও টু নিয়ে অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেগুলি ছোটো ছোটো অনেকগুলো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর এবং আমার পেজটি লাইক শেয়ার অবশ্যই করবে, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই আমার পেজটি শেয়ার করে দিও আর তাদেরকে ফলো করতে বলো। থ্যাংক ইউ।